দক্ষিণবঙ্গে নিম্নচাপের ভোগান্তি, বেহাল রাস্তার ওপর ধান চারা রোপণ করে বিক্ষোভ এলাকাবাসীদের। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের কারণে দক্ষিণ 24 পরগনা উপকূল তীরবর্তী এলাকায় বেশ কয়েকদিন ধরে চলছে বৃষ্টির লম্বা ইনিংস। একটানা বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কুলপি বিধানসভার অন্তর্গত আলিপাড়া এলাকায় বেহাল রাস্তা বেহাল থাকার কারণে কার্যত ক্ষোভে ফুঁসছে এলাকাবাসীরা। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো রকম সুরাহা হয়নি, এমনটাই দাবি করছে গ্রামবাসীরা। 1.5 কিলোমিটার রাস্তা বেহাল। এই রাস্তা থেকে প্রতিনিয়ত এলাকার মানুষজনেরা নিত্য প্রয়োজনীয় কাজের জন্য করঞ্জলি সহ একাধিক জায়গায় এলাকাবাসীরা যায়, কিন্তু রাস্তার বেহাল থাকার কারণে সমস্যার সম্মুখীন হতে হয় এলাকার মানুষদের। এছাড়াও স্কুলে যাওয়ার সময় ছাত্রছাত্রীরা বেহাল রাস্তার কারণে ভোগান্তির শিকার হয়। বুধবার সকালে রাস্তা সংস্কারের দাবি রাস্তা অবরোধ করে অভিনব কায়দায় বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। বেহাল রাস্তার ওপর ধান চারা রোপণ করে অভিনব বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। এই বিষয়ে এক বিক্ষোভকারী নুরুদ্দিন মোল্লা তিনি বলেন, এই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয় বিধায়ককে বারবার জানিয়েও কোনো রকম সুরাহা হয়নি। ভোটের সময় প্রতিশ্রুতি দিয়ে যায় যে রাস্তা হবে, কিন্তু ভোট মিটে গেলেও সেই রাস্তার অবস্থা বেহালই থেকে যায়। রাস্তা বেহাল থাকার কারণে অসুবিধার মধ্যে পড়ে গর্ভবতী মায়েরা। কয়েকদিন আগে রাস্তা বেহাল থাকার কারণে এক গর্ভবতী মায়ের মৃত্যু হয়েছে। আমরা চাই এই বেহাল রাস্তা সংস্কার করে কংক্রিটের ঢালাই রাস্তা নির্মাণ করুক প্রশাসন। এই বিষয়ে তা নিয়েও এক বাসিন্দা রফিক উদ্দিন মীর আলম তিনি জানান, রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বেহাল রাস্তা থাকার কারণে সমস্যার মধ্যে পড়েছে এলাকার মানুষজনেরা। এই রাস্তা মানুষের চলাচলের অনুপযোগী, চাষযোগ্য হয়ে উঠেছে। এই রাস্তা সেই কারণে রাস্তার উপর ধান গাছ লাগিয়ে আমরা চাষ করছি। এই বিষয়ে কুলপির বিধায়ক জগরঞ্জন হালদার তিনি জানান, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি ক্যাম্প শুরু করা হয়েছে বিভিন্ন বুথে বুথে। খুব শীঘ্রই আমাদের পাড়া আমাদের সমাধানের ক্যাম্পের মাধ্যমে ওই রাস্তা সংস্কার করার কাজ শুরু করা হবে। কবে হবে রাস্তা, কবে মিলবে এই সুরাহা, সেদিকে চাতক পাখির মতন তাকিয়ে রয়েছে এলাকার মানুষজনেরা। কি কারণে এই বিক্ষোভ দেখাচ্ছেন? বিক্ষোভ দেখাচ্ছি, আমাদের রাস্তাটা হয় না। আমরা আমকৃষ্ণপুর অঞ্চলের বাসিন্দার আলিপাড়া গ্রাম। আমরা কিন্তু দীর্ঘদিন এই রাস্তায় কাদায় হাঁটছি, বুঝেছ, কিন্তু আমরা বলে হচ্ছে না। ব্লক সভাপতিকে আনলুম, ব্লক সভাপতিকে এনে ওনাকে দেখালুম, উনি প্রতিশ্রুতি দিয়ে গেল যে হ্যাঁ রাস্তা করে দেবো। এবং এমএলএর কাছে আমরা বলছি যে আপনি এটা দেখুন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কিন্তু কোনো মতো আমাদের রাস্তা হচ্ছে না। আমরা বাধ্য এখন আপনাদের ডেকেছি বা এই আপনাদের নিয়ে এই করতে বাধ্য হচ্ছে। আমরা এতগুলো লোক, এই ধরো 75-80টা ভোটার, আমরা এই এত লোক একটা না হলে অন্তত কম করে 2000 থেকে 2500 লোক চলাফেরা করে, কিন্তু আমরা এই কাদায় এই সমস্যায় আমরা চলছি। কিন্তু কি করব বলুন, আমাদের কোনো পথ নেই। যাই পারে এই যে বাচ্চারা ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, তাদেরও তো স্কুলে যেতে পারছে না। স্কুলে তো ছেলে মেয়ে যায় না, গেলে তো পড়ে যাচ্ছে, পড়ে গেলে কাপড় টাপড় ভিজে যাচ্ছে, তারা যেতে পারছে না। আপনার নাম? আমার নাম আলম শাফি মোল্লা। কি সমস্যা বা এই বিক্ষোভ কেন? এই বিক্ষোভ হচ্ছে আমাদের দীর্ঘদিন এই রাস্তাটা হচ্ছে না। বর্ষার সময় এই রাস্তা মোটেও চলার উপযোগী নয়। এত করে কাদা কি বলবো, আর আমাদের এত পরিস্থিতি খারাপ হয়ে যায়, একটা কোনো জায়গায় যেতে গেলে আমরা পড়ে গেলে সেই জায়গাটায় যাওয়া নষ্ট হয়ে যায়, ফের আবার দিবি বাড়িয়ে বসে থাকতে হয়। আমাদের অনেক রকম সমস্যা হচ্ছে, কাজে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন সমস্যা। এই যে রাস্তার উপরে তোলা করে বিক্ষোভ দেখাচ্ছেন মূলত কি জন্য? এই রাস্তায় আমাদের চলার আর উপযোগী নেই, যেখানে আমরা চাষ করে অন্তত খাই, কি করব। এই রাস্তায় মানুষ চলতে পারে না, এই জন্য চাষের উপযোগী হয়েছে, তাই আমরা আজকে চাষ করি। রাস্তার জন্য বিয়ে হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, কি কারণে সেটা? এই রিসেন্টলি আমার একটা এসেছিল, সম্পর্ক এসেছিল, তারা এসে বলে গেছে, বলে সব ঠিক আছে, কিন্তু এই রাস্তায় কোনো মানুষ চলে না, যেখানে আমরা এই রাস্তায় কি করে একটা কুটুম বিয়ে করতে পারি। কি চাইছেন, কি চাইছেন আপনারা? আমরা কি চাইছি, অবিলম্বে এই রাস্তাটা আমাদের চাইছি। আপনার নাম? এই রাস্তাটা পাকা হোক। আমার নাম রফিক।